নিজের সময় তো বটেই, পরের সব প্রজন্মকেই প্রভাবিত করেছেন রক অ্যান্ড রোলের রাজা এলভিস প্রিসলি। গান, ব্যক্তিত্ব, পোশাক আর স্টাইল সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য আইকন। আজও সঙ্গীত অনুরাগীদের মধ্যে এলভিস প্রিসলি চর্চিত, আলোচিত। কথাগুলো এলভিস প্রিসলিকে দিয়ে শুরু হলেও আজকের গল্প তিনি নন, কারণ আমাদের দেশেও ছিলেন এমন একজন যাকে অনেকেই বলতেন বাংলার এলভিস প্রিসলি। তিনি ছিলেন গায়ক, ছিলেন নায়ক, ছিলেন স্টাইল আইকন। তিনি প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল। স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্রে যে কজন নায়ক নিজস্বতা দিয়ে হাজির হয়েছিলেন, জাফর ইকবাল ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার অভিনয় ছিল সাবলীল কিন্তু আবেদনময়, রাগী, রোমান্টিক কিংবা জীবন যন্ত্রণায় পীড়িত তরুণ, সব চরিত্রেই তিনি ছিলেন বিশ্বাসযোগ্য। পর্দায় তিনি শুধু নায়ক নন, সময়ের প্রতিনিধিও ছিলেন। নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও তার ক্যারিয়ার শুরু হয়েছিল সঙ্গীত দিয়ে। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা জাফর ইকবালের বোন ছিলেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজুর রহমতুল্লাহ এবং বড় ভাই ছিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ। এই সাংস্কৃতিক পরিবেশেই ছোটবেলা থেকে গানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক গড়ে ওঠে। অল্প বয়সেই গিটার হাতে এলভিস প্রিসলির গান গাইতেন কলেজের অনুষ্ঠানে। প্লেব্যাক গায়ক হিসেবেও পেয়েছিলেন দারুণ সাড়া। হয় যদি বদনাম হোক কারো, সুখে থেকো ও আমার নন্দিনী, তুমি আমার জীবন, এই গানগুলো আজও শ্রোতার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। ফ্যাশন আর ব্যক্তিত্বে তিনি ছিলেন সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে। জিন্সের সঙ্গে হাফ স্লিভ টি শার্ট সে সময়ের ঢাকায় যা ছিল ব্যতিক্রমী, তাই হয়ে উঠেছিল এক নতুন ধারা। তরুণেরা মার্কেটে গিয়ে চাইতো জাফর ইকবাল মার্কা শার্ট। তাঁর হাঁটা চলা, চুলের স্টাইল, চোখের ভাষা সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অনুকরণীয় আইকন। চলচ্চিত্রে জাফর ইকবালের অবদান ছিল বিপুল। প্রায় ১.৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ববিতার সঙ্গে তাঁর জুটি ঢাকায় চলচ্চিত্রে ছিল অত্যন্ত জনপ্রিয়। শুধু রোমান্টিক নায়ক হিসেবেই নয়, শহরের রাগী তরুণ, প্রতিবাদী যুবক কিংবা জীবন সংগ্রামে পীড়িত মানুষের চরিত্রেও তিনি ছিলেন সমান দক্ষ ও বিশ্বাসযোগ্য। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে চোর পুলিশ, রংবাজ, লাঠিয়াল, মাস্তান রাজা, ভাত দে, সূর্য দীঘল বাড়ি, নিশান, অশান্ত হৃদয়, নাগিনীর প্রেম সহ আরো অনেক দর্শকপ্রিয় ছবি। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল লক্ষ্মীর সংসার। শুধু শিল্পী হিসেবেই নয়, জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়ের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন জাফর ইকবাল। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তিনি। পর্দার নায়ক জাফর ইকবাল বাস্তব জীবনেও ছিলেন সাহসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক এক মানুষ। ১৯৫০ সালের ২৫শে সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন জাফর ইকবাল। ক্যারিয়ারের তুঙ্গে থাকতেই নানা রোগে ভুগে ১৯৯২ সালের ৮ই জানুয়ারি থেমে যায় তাঁর জীবন। আজিমপুর কবরস্থানের মাটিতে চিরনিদ্রায় শুয়ে আছেন বাংলার এই এলভিস প্রিসলি। সময় চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় গান, সিনেমা আর স্মৃতি। জাফর ইকবাল ঠিক তেমনি চলে গিয়েও রয়ে গেছেন সংস্কৃতিতে, পর্দায়, ইতিহাসে এবং কোটি মানুষের হৃদয়ে। জাফর ইকবাল ঠিক তেমনি চলে গিয়েও রয়ে গেছেন সংস্কৃতিতে, পর্দায়, ইতিহাসে এবং কোটি মানুষের হৃদয়ে। আহসান হাবিব বাপ্পি, জাগরণী টেলিভিশন, ঢাকা।